এখন আমরা আলোচনা করব বিভাজ্যতার নিয়ম। তো বিভাজ্যতার নিয়ম, কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য কি করে আমরা বুঝব। দুই দ্বারা বিভাজ্য, তা দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলির এককের অঙ্কটা 0, 2, 4, 6, 8, যে সংখ্যার এককের অঙ্কে 2, 4, 6, 8 এই সংখ্যাগুলি আমরা দেখতে পাবো, সেই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। মানে এককের অঙ্কে এই এই সংখ্যাগুলো দেখতে পেলে সেই পুরো সংখ্যাটাই দুই দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলির যোগফল, এই যে একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলি আছে 4, 3, 2, 5, তো এই যে এদের যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় বা 3-এর গুণিতক 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা পুরাটাই 3 দ্বারা বিভাজ্য। তো এদের যোগফল এখানে 15, 5 × 6 = 8, 8 × 3 = 11, 4 = 15। তো 15 সংখ্যাটা আমার 3 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটাই আমার 3 দ্বারা বিভাজ্য। এবার দেখবো 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যার একক এবং দশকের ঘরে যদি শূন্য থাকে, এককেরটাও শূন্য হবে আবার দশকেরটাও শূন্য হবে, অথবা এটা 4 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে, অথবা যদি কোনো সংখ্যার দুটি অঙ্ক একক এবং দশকের অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, একক এবং দশকের অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, 5, 4, 3, 2, 4, 4, তার মানে এই যে একক এবং দশক এই দুটি অঙ্ক আমার হচ্ছে যে 4 দ্বারা বিভাজ্য। আবার এইখানটাইতে এর জায়গায় যদি দুটি শূন্য থাকতো বা এখানে যদি দুটি শূন্য থাকে, তো এটিও 4 দ্বারা বিভাজ্য। তো 4 দ্বারা বিভাজ্য হচ্ছে এককের এবং দশকের অঙ্ক যদি দুটি শূন্য থাকে, আবার একক আবার দশকের অঙ্ক দুটিকে যদি 4 দ্বারা ভাগ করা যায়, তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। এবারে আমরা দেব 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যার এককের অঙ্কে 0 অথবা 5, যদি কোনো সংখ্যার এককের অঙ্কে 0 অথবা 5 থাকে, তাহলে সেই সংখ্যাটি পুরোটাই 5 দ্বারা বিভাজ্য। এবারে 6 দ্বারা বিভাজ্যতা, একই সাথে 2 দ্বারা বিভাজ্য হবে, আবার 3 দ্বারাও বিভাজ্যতার নিয়ম। এই দুটো নিয়মকে, এই 2 এবং 3 দ্বারা যে নিয়ম দুটি আছে, সেই নিয়ম দুটি একই সাথে এই সংখ্যাটা ফুলফিল করবে, তবে যে আমার সেই সংখ্যাটা পুরোটা 6 দ্বারা বিভাজ্য হবে। তো 2 দ্বারা বিভাজ্যতার নিয়মে কি আছে না, কোনো সংখ্যার এককের অঙ্কের সংখ্যা এইগুলি থাকবে, এককের অঙ্কটি এইগুলির মধ্যে থাকবে, আর হচ্ছে যে সংখ্যাগুলির যোগফল হবে 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমার সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। যেমন যদি এরকম দেখি 4, 9, 7, 1, 2, 4, তার মানে হলো 4, 2, 6, 1, 7, 7, 14, 14 আর 4, 18 আর 9 হচ্ছে 27, যোগফল হয়ে গেছে 27। আবার হচ্ছে যে আমার এই অঙ্কগুলির মধ্যে এককের অঙ্কটি আছে, তার মানে এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। ছ 8 48, 1 17, 6 2 12, 5 51, তাহলে 8 6 48, 3
32, 5 6 30 আর 4 6 24। তার মানে এটা 6 দ্বারা সংখ্যাটা বিভাজ্য প্রমাণ হয়ে গেল। এবারে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম, তাহলে আমি এগুলো মুছে দিই। এবারে 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একটু আলাদা, এটা মনে রাখতে হবে। কিরকম না, কোনো সংখ্যার হচ্ছে যে সাপোজ ধরা গেল 4 6 3 একটা সংখ্যা। তো আমরা কিভাবে দেখবো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য কিনা? না, এই সংখ্যাটাকে 2 দিয়ে আমরা গুণ করব, এককের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করে আমরা কি করব না, এইখানে বাকি সংখ্যাটার থেকে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিলে আমার যে সংখ্যাটা থাকবে, অবশিষ্ট সংখ্যাটা যদি আমার, তখন হচ্ছে যে সেই সংখ্যাটাকে আমরা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তখন আমরা সেই সংখ্যাটাকে 7 দ্বারা বিভাজ্য বলবো। তো এরকম 2 2 4, আবার একটা দেখি। তো একে কি করব আমরা 2 দিয়ে গুণ করলাম, তাহলে 4 দুগুণে 8, বিয়োগ করলাম। এখন এখানে দেখছি 14 এলো। তার মানে এই সংখ্যাটি আমার 7 দ্বারা বিভাজ্য নয়, আবার এই সংখ্যাটি আবার এই যে 14 এসে গেছে, তার মানে এটিকে 7 দিয়ে ভাগ করা যায়, তখন এই সংখ্যাটি আমার 7 দ্বারা বিভাজ্য। আবার একটা উদাহরণ দেখি, 2 5 4 3 1। তো এটা দেখি আমার বিভাজ্য কিনা, 7 দ্বারা বিভাজ্য কিনা। তো কি বললাম না, এইখান থেকে 2, তো এইখান থেকে আমি 2 বিয়োগ করে দিলাম, তাহলে 1 4 2 5। আবার একই সিস্টেম, এখানে আবার 2 গুণ, যেহেতু এত বড় সংখ্যা থাকছে আমরা পাচ্ছি না, তার মানে 2 5 4 2 5 4 2 5 4 বিয়োগ 2, তাহলে এগুলো 2, এখানে 5, এখানে 2। আবার এটিকে দেখবো, 2 দিয়ে গুণ করবো, তাহলে 2 দুগুণে 4, 21, বিয়োগ করলে 21 হচ্ছে। তাহলে এই 21 সংখ্যাটি আমার এখন দেখা যাচ্ছে 21টি 7 দ্বারা বিভাজ্য, 7 3 21। তার মানে এই পুরা সংখ্যাটাই আমার 7 দ্বারা বিভাজ্য। তখন আমি দেখলে এই পুরা সংখ্যাটি আমার 7 দ্বারা বিভাজ্য হবে। তো এরপর আমার 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম। এখন আমরা দেখব সংখ্যাটির শেষে যদি, মানে একক দশক এবং শতকের 3টি অঙ্ক শূন্য আছে, সেই রকম সংখ্যাগুলা সবেই 8 দ্বারা বিভাজ্য হবে। 3টি শূন্য যদি থাকে, সেই সংখ্যাগুলা 8 দ্বারা বিভাজ্য হবে। আবার কি হবে না, ওই 3টি অঙ্ক যদি 8 দ্বারা, লাস্টের 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা আমার 8 দ্বারা বিভাজ্য। তো এখানে একটা দেখি, তো 8 কে 8, 2 20, 8 দুগুণে 16, তারপরে হচ্ছে 4, 5 8 কে 40। তার মানে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয়ে গেল। আবার কোন সংখ্যার এই 3টি অঙ্ক, লাস্টের 3টি একক দশক এবং শতক, এইগুলি যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমার 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম। নয় দ্বারা বিভাজ্যতার নিয়মটা অনেকটা 3-এর মতো, মানে সংখ্যাগুলার যোগফল যদি ওই 9 দিয়ে বিভাজ্য হয়, সংখ্যাগুলার যোগফল যদি 9-এর গুণিতক হয় বা 9 দ্বারা বিভাজ্য হয়, তখন পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য হবে।
আচ্ছা, কোন কোন সংখ্যার 10 দ্বারা, এখন 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম, যদি কোন সংখ্যার এককের অঙ্কটি শূন্য থাকে, যখন কোন সংখ্যার এককের অঙ্কটি শূন্য আছে তখন সে পুরো সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। এককের অঙ্কটি শূন্য থাকলে সেটি সংখ্যাটি পুরাটি 10 দ্বারা বিভাজ্য। এবারে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তো 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এখন এই যে সংখ্যাগুলা আমি লিখলাম, তাহলে এই জোড় স্থানীয় সংখ্যা, এই সংখ্যার মধ্যে জোড় স্থানীয় এবং বিজোড় স্থানীয়, তার মানে একটা বাদে একটা সংখ্যা একটা বাদে একটা সংখ্যা যোগ করব, মানে এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটা যোগ করব, আবার এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ করব। তার মানে 4 5 9 আর হচ্ছে 6 দিয়ে 8। তো এদের আমরা বিয়োগ করব। এই বিয়োগফল যদি আমাদের শূন্য হয়ে যায়, বিয়োগফলটা যখন শূন্য হবে অথবা এই 11-র গুণিতক হবে বিয়োগফলটা, তখন সংখ্যাটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। তো এটা দেখলাম, তার মানে এইটা আমার এখানে বাকি রয়ে যাচ্ছে 1। তো তাহলে এই সংখ্যাটা আমার 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তো এর আবার একটা সংখ্যা লিখি, 4 2 2 4। তো এই সংখ্যাটা যদি আমরা যোগ করি, এই দুটো আর এই দুটো যোগ করি, তার মানে 6 আর এখানে 6, তার মানে মিলে যে শূন্য হয়ে গেল। তার মানে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো আমরা এটা দেখে নিই 11 দ্বারা বিভাজ্য কিনা। 42 24 11, 3 11 33, 33 9 92, 8 11 88, তারপরে 44 রয়েছে, 4 11 44। তার মানে সংখ্যাটা কেটে গেল, তার মানে এটা সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়ে গেল। এরপরে 12 থেকে আমরা 20 পর্যন্ত বিভাজ্যতার নিয়ম আরেকটা ভিডিও নিয়ে আসবো পরের ভিডিওতে।